হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো দেখো কি ভাব শুরু হলো আমাদের এখানটায়। কালকে তো খুবই সুন্দর ছিল মৌসুমটা, টাটকা রোদ্দুরে উঠেছিল। তো আজকে দেখো বৃষ্টি শুরু হচ্ছে। দেখো দেখো দেখেছো, দেখো বৃষ্টি। আজকে কি এটা অবস্থা হলো যে আজকে বৃষ্টি শুরু হয়ে গেল। ওখানে বৃষ্টির ভিতরে সকাল সকাল কাজ করে একদম পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। বাইরে বারবার যাচ্ছি, বারবার ভিজে যাচ্ছি। তো দেখো এখানটা একটা ব্যবস্থা করেছি যে এটা একটা ফ্যান ছিল, তো ফ্যানটা কেটেছি, এটা আমার পা দিয়ে জায়গা বানিয়েছি, যেহেতু রান্নাঘরে চটি করে রান্না করা যায় না। এটা একটা পাথর ফিরে নেই, তো পাথরের উপর এটা পাতিয়ে দিয়েছি। বসতে গেলে পাশাটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দেখো ভাতও চাপিয়ে দিয়েছি আমি। এখানে খুবই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, আসলে কারেন্ট নেই, তার জন্য এরকম অন্ধকার হচ্ছে প্রচণ্ড। তো দেখো ওই যে আমি ভাত চাপিয়ে দিয়েছি, গ্যাসে ভাত হচ্ছে আমার, গ্যাসে ভাত হচ্ছে। দেখো গ্যাসে যে ভাত চাপিয়ে দিয়েছি আমি। এখন যাবো আবার চাল ধুতে বাইরে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। দেখো চাল, চালটা ধুয়ে নিয়ে আমি আসছি বাইরে থেকে। তো দেখো বন্ধুরা, চালটা ধুয়ে নিয়ে এলাম, গ্যাসের ভিতর দিয়ে দিচ্ছি। আসলে গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, আসলে ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট হয়ে যায় রান্না করতে। আর যেহেতু ঠান্ডার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একদম ইচ্ছে করে না, বসে বসে রান্না করলে বেশ একটু জুত হয়। তো তার জন্য গ্যাসটার দিকে নামিয়ে নিয়েছি। আসলে রান্নাঘরটা তো আমাদের তেমন বড় না, ছোটো রান্নাঘর, তেমন বড় রান্নাঘর না এটা। তো তার জন্য একটু কষ্ট হয় কাজ করতে একটু রান্নাঘরে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে রান্নাঘরে কি তো ভাবছি। তো কালকে এই সবজি কিনে এসেছিল রাতের বেলায়, সবজি এনেছিল কি দেখো, আলু। এখানে ভালো সবজিও খেতে পাওয়া যায় না, সবজি ভালো পাওয়া যায় না এখানটায়। তোমার সবজি একটু কাঁচা লঙ্কা আছে, কালকে যে গোবি নিয়ে এসেছিলো তো গোবি ভাজা করেছিলাম অর্ধেক, আর এই একটা গোবি আছে এটুকু, আবার একটা মুলো আছে দেখো, আর আলু আছে। আর কালকে ডিম এনেছিল 5-6টা, তো 2টো ডিম আছে। তো এগুলো অমলেট করে এই ফুলকপি তরকারির ভিতরে দিয়ে দিলে কেমন লাগবে জানি না, তবে খেয়ে দেখি কেমন লাগে। কাঁচা লঙ্কা দেখো। এখন আর বাইরে যাবো না কাজ করতে, সবজিটা কেটে নেওয়া, খুবই ঠান্ডা লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। তো রান্নাটা দিকে হচ্ছে গ্যাসে ভাত। কালকে আবার গ্যাস ফুরিয়ে গেছিলো পরশুদিনকে, তো পরশুদিনকে গ্যাস নিয়ে এসেছি। এটা আমার পা দেওয়ার জন্য বানিয়েছি, খুবই ঠান্ডা। তারপর কিছু হয়ে যাবে রান্না করতে করতে, তারপর আরেক সমস্যা শোনাবে। অলরেডি ঠান্ডা লেগে গেছে আমার। কালকে এসে স্নান করেছিলাম, কালকে কারেন্ট এসেছিলো 4টের সময়। তো কালকে 4টের সময় স্নান করেছি আমি, মানে 4টের সময় তো কারেন্ট এসেছে, জল গরম হতে তো আধা ঘন্টা লেগে গেছে। ধরো স্নান করতে করতে 4:30 বেজে গেছে। তো কালকে স্নান করার পরে খুবই ঠান্ডা লেগেছে। আর আমার ঠান্ডা নিউমোনিয়া হয়ে যায়, তো ঠিকই পাওয়া যায় না। তারপর শ্বাস নিতে কষ্ট হয়ে যায় প্রচণ্ড, শ্বাসের অসুবিধা হয়, খুব শ্বাসের অসুবিধা হয়ে যায়। দেখো ববিটা এখান থেকে কাটতাম, তো ববিটা পরিষ্কার আছে, তাও আমি একটু সাফ করে নিই মাঝে সাঝে, কালা কালা থাকলে পুরো কেটে কেটে ফেলে দিই। কারণ ফুলকপিটা আমার কাছে এমনি পছন্দ হয় না, যখন শুরুতে ওঠে তখন একটু ভালো লাগে। আর এখন তো গরম মানে ফুলকপির সময় নয়, আর ভালো লাগছে না খেতে এখন ফুলকপি। আমার কাছে পাতাকপিটা খেতে ভালো লাগে, পাতাকপিটা সবসময় পাওয়া যায় না। তো আমাদের মতো হাট বসে না যে হাটে গিয়ে যেটা ভালো লাগলো সেটা কিনে নিয়ে এলাম। তো এখানটা যা পাওয়া যায় মুদিখানার দোকানেই পাওয়া যায়, দোকানে সব কিছু পাওয়া যায়, আর দোকানে আবার সবজিও পাওয়া যায়। তো আবার এক দোকানে সব কিছু পাওয়া যায় না, দেখা গেলো এই দোকানে গোবি পাওয়া গেল তো আলু পাওয়া গেল না, এরকম একটা সমস্যা। তো অনেক দোকান ঘুরে ঘুরে তারপর আনতে হয়। হাট তো বসে না যে হাটে গিয়ে ইচ্ছা মতো কিনে নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের ভিডিও নিয়ে আমি আসছি, আর লাইভে অবশ্যই আসবো আজকে। টাটা বন্ধুরা।